নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। শীতকাল মানেই বিকেলে গরম গরম এক কাপ চা আর তার সঙ্গে যদি গরম গরম পকোড়া থাকে তাহলে বিকেলটা একদমই জমে যায়। এখন তো পেঁয়াজের অনেক দাম, তাই বেশি পেঁয়াজ না দিয়ে শীতকালে প্রচুর বাজারে টাটকা বাঁধাকপি পাওয়া যায়, তাই আমি এখানে এক টুকরো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে খানিকক্ষণ জল ঝরিয়ে নেব। আর বাঁধাকপির পকোড়া আপনারা বুঝতেই পারবে না, খেতে এতটা দারুণ লাগবে। কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে ছালটা ছাড়িয়ে জলের মধ্যে ফেলে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা ও রসুন, একটা রসুনের বড় সাইজের কোয়া নিয়ে নিয়েছি। আপনারা যদি কোয়ার সাইজগুলো ছোট হয় তাহলে 2-3টেও নিয়ে নিতে পারেন। যেরকম পরিমাণে পেঁয়াজ বাঁধাকপি দেবেন ওই অনুযায়ী আপনারা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। সবগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বটিতে পেঁয়াজটা লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কাও কুচি করে নেব আর রসুনের কোয়াটা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। সমস্ত উপকরণ এখানে আমার কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি। যে পাত্রটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের কুচিগুলো নিয়ে নিয়েছি ওর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলো নিয়ে নেব। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ আর বাঁধাকপি থেকে ভালো করে জলটা বেরিয়ে আসে। তারপরে যখন বেসনটা আমি এখানে দেব, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে একটু বড় সাইজের চামচের 2 চামচ বেসন দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ বেসন, হাফ চামচ ময়দা, হাফ চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই দিলাম না। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে জলের একদম ব্যবহার করব না। ভালো করে একদম শক্ত করে মেখে নিতে হবে, তাহলে পকোড়াটা একদম মুচমুচে হবে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট পকোড়াগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে পকোড়াগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলে পকোড়ার উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা একদম মাঝারিতে রেখে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে নামিয়ে নেব। নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে সস দিয়ে বা বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাঁধাকপি পেঁয়াজ দিয়ে গরম গরম মুচমুচে পকোড়া। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।